কারো যদি মাথা ব্যথা করে অথবা শরীরের কোথাও কোনো অংশে যদি ব্যথা থাকে, ওই ব্যথার জায়গায় হাত দিয়ে 3 বার বিসমিল্লাহ পাঠ করবেন এবং ছোট্ট এই দোয়াটা পাঠ করবেন। দেখবেন মুহূর্তের মধ্যেই একেবারে ম্যাজিকের মতো সেখান থেকে ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। নবীজির এই হাদিসটা এতটাই প্রমাণিত এবং এতটাই শক্তিশালী, আমি নিজে সহ বিভিন্ন মানুষের মুখ থেকে আমি শুনেছি যে এভাবে আমল করলে একদম রেজাল্ট 100 পাওয়া যায়, এবং আমি নিজেও পরীক্ষা করে দেখেছি। আপনাদের কারো শরীরে যদি ব্যথা থাকে অথবা মাথা যখন ব্যথা হবে, এই দোয়াটা আপনি পাঠ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কারো শরীরে যদি ব্যথা করে ওই জায়গায় হাত দিয়ে তোমরা 3 বার বিসমিল্লাহ পাঠ করবে। অজু করে নিবে অবশ্যই। ভাই, যে কোনো আমল করার আগে উত্তম রূপে অজু করে নিতে হয়, পাক পবিত্র হয়ে আমল করতে হয়। পাক পবিত্র হয়ে আমল করলে সেই আমলটা 100% ফলে যায়। পাক পবিত্র ছাড়া যদি করেন তাইলে তো আপনার আমলে আসবে না বা সেটা কার্যকরী হবে না। পাক পবিত্র হবেন, ওযু করে নেবেন, এরপরে ওই ব্যথার স্থানে হাত দিয়ে আপনি 3 বার পাঠ করবেন বিসমিল্লাহ। এরপরে আপনি পাঠ করবেন আউযু বিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া হুয়া হাদির। এই দোয়াটা আপনি পাঠ করে 7 বার পাঠ করবেন এবং 7 বার সেখানে আপনি দম দিবেন বা ফুঁক দিবেন। দেওয়ার পরে সেখান থেকে হাতটা সরিয়ে ফেলবেন। দেখবেন যে মুহূর্তের মধ্যেই আল্লাহ পাক আপনার ব্যথাটা দূর করে দিয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আমল আমি দেখেছি এবং আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আমলটা করেছি। আবার তিনি বলছেন কোনো সময় আমি শুধু বিসমিল্লাহ পাঠ করে আমার মাথার ব্যথা আমি দূর করেছি। মাথা ব্যথা করতেছে, আমি শুধু 3 বার বিসমিল্লাহ পাঠ করেছি, আমার মাথা ব্যথা দূর হয়ে গেছে। অন্য এক হাদিসের মধ্যে আসছে সাহাবীদের আমল থেকে যে তারা শুধু সূরা ফাতিহা পাঠ করে তারা ব্যথা মুক্ত করেছে আলহামদুলিল্লাহ। মানে আপনি যদি সূরা ফাতিহা পাঠ করে যে কোনো রোগের জন্য আপনি প্রয়োগ করতে চান, আপনার এই সূরা ফাতিহা একাই যথেষ্ট। কারণ এই সূরার আরেকটা নাম, সূরা ফাতিহা যেমন আরেকটা নাম হলো সূরাতুশ শিফা, মানে শিফা হিসাবে আল্লাহ পাক এই সূরাটা আমাদের জন্য, উম্মতি মুহাম্মাদের জন্য স্পেশাল ভাবে আল্লাহ পাক নাজিল করেছেন। এজন্য সূরা ফাতিহা পাঠ করে পেটে ব্যথা হোক, মাথা ব্যথা হোক, হাত পা ব্যথা হোক, আপনি এই দোয়াটা কাজ করতে পারেন। এই সূরাতুল ফাতিহা পাঠ করে যে কোনো রোগের ক্ষেত্রে আপনি প্রয়োগ করতে পারেন। আপনি ইমাম সাহেবের কাছে যাবেন, দেখবেন তারা আপনার পানিটা পরে দেয়। কি দিয়ে পরে দেয়? শুধুমাত্র এই সূরাতুল ফাতিহা পাঠ করে দেয়। কেউ আয়াতুল কুরসি পাঠ করে, কেউ 3 কুল অর্থাৎ কুল আস-সালাসা, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস এগুলো পাঠ করে। আবার অনেকেই 6টা আয়াত যুক্ত করে। কোন 6টা আয়াত? ওয়াশফি সুদুর কওমিল মুমিনিন ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ইখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন-নাস ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদাও ওয়া শিফা। এই 6টা আয়াত অনেকেই পাঠ করে, কারণ এই 6টা আয়াতই হলো শিফার আয়াত। আপনার যে কোনো রোগের ক্ষেত্রে এই আয়াতগুলো আপনি কাজে লাগাতে পারবেন। প্রিয় ভাইরা আমার, এর জন্য আপনারা নিজেরা এই আমলগুলো করবেন। মাথা ব্যথা হয়েছে, এখানে হাত দিয়ে আপনি দোয়াটা পাঠ করেন এবং ফুঁক নেন। নিজের মুখ দিয়ে নিজেই ফুঁক নিতে পারবেন ইনশাআল্লাহ। আবার মাথা ব্যথার জন্য আরেকটা পরীক্ষিত একটা আয়াত আছে, আমি এটা ছাত্র জামানা থেকে আমি এই পরীক্ষিত আমলটা করেছি। সেটা হলো সূরাতুল ওয়াকিয়ার 19 নম্বর আয়াত, লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। এটা ম্যাজিকের মতো কাজ করে। আপনি 7 বার পাঠ করে আপনি নিজে নিজে ফুঁক নিবেন, দেখবেন যে মুহূর্তের মধ্যে মাথা ব্যথা ভালো হয়ে গেছে। এই ছোট্ট ছোট্ট দোয়াগুলো যখন আপনি করবেন, আমলগুলো যখন আপনি করবেন, তখন আপনার ঈমানটা বাড়তে থাকবে। কারণ নিজের চোখে যখন কার্যকারিতা দেখবেন, তখন আপনার ঈমানটা অটোমেটিক বেড়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য আগেই মেডিসিনের কাছে দৌড়াবেন না। অসুস্থ হয়েছেন, আগে আল্লাহ পাকের কাছে শিফা চান, কোরআন অনুযায়ী আমল করেন, এরপরে ডাক্তারের কাছে যান, কোনো সমস্যা নেই। আল্লাহ পাক অবশ্যই আপনাকে স্থায়ী সমাধান, স্থায়ী সুস্থতা আল্লাহ পাক আপনাকে দান করবে।